ধর্ম টেনে এনে অফর্মের কথা ভুলিয়ে সমর্থকদের সঙ্গে প্রতারণা করেছেন মোহাম্মদ রিজওয়ান, এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। টি-20 বিশ্বকাপ ব্যর্থতার পর রিজওয়ান বলেছিলেন তিনি ইসলামের অ্যাম্বাসেডর। এ কথাকে ভিত্তি করে শেহজাদ অভিযোগ তুলেছেন আশানুরূপ পারফরমেন্স না দেওয়ার মাধ্যমে রিজওয়ান সমর্থকদের সঙ্গে প্রতারণা করেছেন। তাকে অদূর ভবিষ্যতে পাকিস্তান দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে জিততে জিততে হেরে যায় পাকিস্তান, যার ফলে বাদ পড়তে হয়েছিল গ্রুপ পর্ব থেকে। আর এরপরেই রিজওয়ান বলেছিলেন তার মনে হয় প্রত্যেকটি মানুষ দুটি জিনিসের শুভেচ্ছা দূত। যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে বিশ্বের যেখানেই যাক না কেন সে ইসলামের প্রতিনিধিত্ব করবে। আর দ্বিতীয়ত সে পাকিস্তানের শুভেচ্ছা দূত। এ বিষয় নিয়ে লোকে কি বলল তাতে রিজওয়ানের কিছুই যায় আসে না। রিজওয়ানের এমন কথার পর ফুঁসে উঠেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। এই কথা দিয়ে রিজওয়ান প্রতারণা করেছেন এমনই অভিযোগ তুলেছেন শেহজাদ। মাঠে যখন ক্রিকেটাররা অভিনয় করেন, ফিটনেস নিয়ে মিথ্যে কথা বলেন, তখন ধর্ম কোথায় থাকে এমন প্রশ্নও তুলেছেন সাবেক এই পাক তারকা। শেহজাদ দীর্ঘ এক টুইটে লিখেছেন মাঠে পারফর্ম করতে তাকে টাকা দেওয়া হয়, আর সে কিনা দলের মধ্যে দলাদলিতে অংশ নেয়। ধর্ম সকলকে দায়িত্ব পালনের শিক্ষা দেয়, কারো ভোগান্তি নিয়ে মিথ্যা কথা বলা শেখায় না। এসব খেলোয়াড়ের কয়েকজন মুখপাত্র চায় তাদের কয়েকটি সুযোগ দেয়া হোক, কিন্তু কেন? এটা পাকিস্তান দল, তাদের ঘরের দল নয়। আরেকটি সুযোগ চাইলে তারা নিজেদের একটা দল বানিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে পারে, কিন্তু পাকিস্তান দলে নয়। বিশ্বকাপ ব্যর্থতার পরে পিসিবি চেয়ারম্যান আশ্বাস দিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটে হবে সার্জারি, আর তাই তো সেদিকেও ইঙ্গিত দিয়েছেন শেহজাদ। যে বড় সার্জারির প্রতিজ্ঞা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি করেছেন সেটি তাকে ভুলতে দেবেন না তিনি। পাকিস্তান দলের কয়েকজন খেলোয়াড় চেয়ারম্যানের ওই কথা নিয়ে হাসাহাসিও করেছেন। তবে সমর্থকরা যাতে এর উত্তর পায়, এসব খেলোয়াড়ের বিপক্ষে পদক্ষেপ নেওয়া হয়, সেটি নিয়ে যেন বদ্ধপরিকর সাবেক এই পাকিস্তানি ব্যাটার। দিবাকর চৌধুরী, কালবেলা।